ব্রহ্ম ঈশ্বর, তিনি এক অদ্বিতীয়, নিরাকার, সর্বব্যাপী। কথাটি মুখস্থ হয়ে গেছে না? হিন্দুরাও বুঝেছে যে ঈশ্বর সম্পর্কে এগুলোই হলো মৌলিক কথা। তাহলে হিন্দুদের মৌলিক যে আকীদা, বিশ্বাস আল্লাহ সম্পর্কে, এই হুবহু এটাই যদি মুসলমানরা গ্রহণ করে নেয়, এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে আমরা ভারতীয় মুসলমান, হিন্দি মুসলমান। আমরা যে সেই নবী আরবি, নবী মক্কি, নবী মাদানী, মক্কায় জন্মগ্রহণ করেছিলেন যেই নবী, মদিনায় বসবাস করে ইসলাম প্রচার করলেন যেই নবী, সেই নবী আকীদা কোথায়? এটা তো ভারতীয় আকীদা, হিন্দু আকীদা। আমরা বলছি না আল্লাহ সর্বত্রে নিরাকার এবং সর্বত্রে বিরাজমান। শুধু হিন্দু আকীদাটা নেই। আমরা একটা জিনিসের ক্ষেত্রে বলি না উন্নতি এবং অবনতি, এই বদ আকীদার, এই হিন্দু আকীদার আরো অবনতি, এর ভিতরে আরো নিকৃষ্ট কি যোগ করা যায় সেটাও যোগ করেছে আমাদের দেশের তথাকথিত মুসলিমরা। এরা আবার আরব বিদ্বেষী। আরব বিদ্বেষী তো বুঝলাম, নবী বিদ্বেষী। তাও কই তুমি বলছো নবীর উম্মত, নবীর অনুসারী, তো তোমার আকীদাটা নবীর থেকে আসলো না কেন? তোমার আকীদা কেন হিন্দুর থেকে আসলো? এবং এই আকীদার কোরআনে কোনো ভিত্তি নেই, হাদিসের কোনো ভিত্তি পাওয়া যাবে না। হিন্দু আকীদা, হিন্দুর থেকে যদি আমি আকীদা গ্রহণ করি তো কোরআন থেকে এর দলিল পাওয়া যাবে নাকি? হাদিস থেকে এর দলিল পাওয়া যাবে নাকি? দলিল পাওয়া যায় না। কিসের থেকে পাওয়া যায়? আলেম থেকে পাওয়া যায়, বড় হুজুর থেকে পাওয়া যায়। 400 বছর আগে, 500 বছর আগে কেউ যদি বলে থাকে, তার থেকে পাওয়া যায়। ফালসাফা, ফালাসিফা এবং মুতাকাল্লিম। একটা সময় ছিল ইসলামের নামে বাকওয়াস, মুতাকাল্লিম বলা হয়, এদের সুপরিচিত নাম। ইসলামের বিষয় নিয়ে, আকীদার বিষয় নিয়ে খালি চোখ বন্ধ করে চিন্তা করে করে বের করবে। কিরে ইবলিসি কথাবার্তা, ইবলিসি কায়দা, চোখ বন্ধ করে চিন্তা করে করে খালি বের করবে। আল্লাহ সম্পর্কে কি আকীদা পোষণ করা যায়, এগুলো চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে যদি আকীদা তর্ক বিতর্ক করে, কোরআন ছাড়া, হাদিস ছাড়া গবেষণা যদি করা হয়, কোরআন হাদিস ছাড়া গবেষণা, তাহলে এই গবেষণার নাম কি হবে? কোরআন হাদিস বিহীন গবেষণা। এই গবেষণাকে ইসলামী পরিভাষায় বা ইসলামের পরিভাষায়, ইসলামী মনীষীদের পরিভাষায় বলা হয় মুতাকাল্লিম, কালাম শাস্ত্র। কালাম শাস্ত্র মানে কি? বাকওয়াস, বকবক শাস্ত্র। বকবক বুঝেন না? কত লোক বেশি কথা বলে, 4 স্টলে বসে। এই শাস্ত্রটার নামই হলো কালাম শাস্ত্র। কালাম মানে বুঝেন তো? কালাম মানে হলো বকাবকি। কে কত যুক্তি দিতে পারো, কে কত কথা বলতে পারো, কে কত তর্ক করতে পারো, কে কাকে তর্কে হারিয়ে দিতে পারো, বাস যে যাকে তর্কে হারিয়ে দিতে পারবে, ওইটা হলো। আল্লাহ সম্পর্কে আকীদা ছিল কালাম শাস্ত্র ভিত্তিক। এটাকে ফালসাফা বলা হয়, দর্শন শাস্ত্র, যার কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে কালাম শাস্ত্রের মাধ্যমে কিছু যদি পাওয়া যায়, এটা কি কোরআন থেকে পাওয়া গেল? ইবলিস লাইন থেকে পাওয়া গেল, এটা ইবলিস থেকে প্রাপ্ত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক সময় কালাম শাস্ত্রবিদ ছিলেন।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। এখান থেকেই আর কি হানাফি মাযহাব কালাম শাস্ত্রবিদ হয়ে গেছে, কোরআন হাদিসের সাথে কথা মিলে না। আকীদার বিষয়ে আল্লাহর নাম এবং গুণাবলীর বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের ভারতবর্ষের মুসলমান একেবারেই রসাতলে চলে যাবে। আমার দরকার কি তোমার সাথে বক 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 করার, আমার একটা দলিল পাইলেই চলে। 24 ঘন্টা বক 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 করার চাইতে একটা কোরআনের দলিল পেয়ে গেলে সেটাই ভালো না? দরকার কি আমার 24 ঘন্টা বক 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 করার দরকার? দেখেন, আপনাদেরকে আজকে আল্লাহ সম্পর্কে আকীদাটা বুঝাবো। বলেছিলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, জামাত বলতে উদ্দেশ্য হলো, আল্লাহ রসুল নিজেই বলে গেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72টা জাহান্নামে যাবে, একটাই জান্নাতে যাবে। সেটা কি? আল জামাত। জামাত বলতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাদেরকে গড়ে তুলেছিলেন, তিনি যাদেরকে মুসলমান বানিয়েছিলেন, তাদেরকে আরেক ভাষায় কি বলা হয়? সাহাবা। সাহাবায়ে কেরামের দলকে জামাত বলা হয়। জামাত যারা, জামাতুস সাহাবা যারা, এরা জান্নাতে যাবে। আর কি? আর কারা জান্নাতে যাবে? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যে আদর্শের উপরে আছি, যে কথাবার্তাগুলো আমরা বলে থাকি, যেই দলিল আমরা গ্রহণ করে থাকি, পালন করে থাকি, এর উপরে কিয়ামত কাল পর্যন্ত যারা থাকবে, এর উপরে থাকার কায়দা নাই? আল্লাহ রসুলকে সেই ব্যবস্থা দিয়ে যাননি? সেটা কি? কোরআন আর সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপরে থাকার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা বলে দিয়ে গেছেন। সেটা কি? সেটা কত সহজ। 24 ঘন্টা বকবক করা লাগবে? সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর বকবক বকবক করা লাগবে? আল্লাহ রসুল কত সংক্ষেপে, কত সহজে, কত মামুলি ভাবে আমাদেরকে জান্নাতি দলে থাকার ব্যবস্থাটা বলে দিলেন। একটা কি বললেন? আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি, এর উপরে যারা থাকবে কিয়ামত কাল পর্যন্ত, এরা জান্নাতি। আচ্ছা, এটা তো অত স্পষ্ট হইল না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগে আরো স্পষ্ট করে দিয়েছেন। কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম, এই দুটিকে যারা আঁকড়ে ধরে থাকবে তারা কশিন কালেও গোমরা হবে না, জান্নাতের পথ থেকে তারা দূরে সরে যাবে না। তারা জান্নাতের পথ থেকে দূরে সরে যাবে না, জান্নাতের পথ চিনতে ভুল করবে না, যদি এই দুটিকে আঁকড়ে ধরে। আমার তো বলাই লাগবে না, এত সহজ দুটি জিনিস। কি? কিতাবুল্লাহ, ওয়ান পাশ বলতে পারবে, তাই না? ওয়া সুন্নতি, এবং আমার সুন্নাহ। এই দুটিকে যারা আঁকড়ে ধরবে, কিসে আঁকড়ে ধরবে? হ্যাঁ, খুব শক্ত করে রশি দিয়ে বেঁধে আলমারিতে বেঁধে রাখবে? আমলে আঁকড়ে ধরবে, আকীদায় আঁকড়ে ধরবে, মাসলা মাসাইলে আঁকড়ে ধরবে, দৈনন্দিন জীবনের যাবতীয় সমস্যার সমাধানে আঁকড়ে ধরবে। আমাদের বাংলাদেশের, ভারতবর্ষের মুসলমানরা এই দুটিকে আঁকড়ে ধরেছে কিসে জানেন? এই দুটিকে আঁকড়ে ধরেছে ফাজাইলের মধ্যে ফজিলত নেওয়ার জন্য। এই কোরআন পড়ো, খুব কোরআন পড়ো, ছবি না দাও, তাহলে কি হবে? সওয়াব পাইবা, এক অক্ষরের সওয়াব। শুধু ফাজাইলের জন্য আঁকড়ে ধরছে, ফজিলত নেওয়ার জন্য। মাসলা মাসাইলে কোরআন হাদিস ব্যর্থ, এবং কোরআন হাদিসকে ব্যর্থ যে যত বেশি প্রমাণ করতে পারবে সে হলো বড় হুজুর, সে হলো দাদা হুজুর। যদি কোরআন হাদিসকে ব্যর্থ প্রমাণ করে দেওয়া যায়, বর্তমান যুগের জন্য, বর্তমান
সমসাময়িক সমস্যার সমাধান দেওয়ার জন্য কোরআন হাদিস ব্যর্থ, ইসলাম ব্যর্থ, এটা প্রমাণ করতে পারলে সবচেয়ে বড় হুজুর হয়। বড় হুজুর মানে কোরআন হাদিস বর্তমান যুগে সমস্যার সমাধান দিতে ব্যর্থ, এইটা প্রমাণ করে দিতে পারে যারা, এরা হলো বড় হুজুর, দাদা হুজুর। এর কিছু নমুনা আমি তৃতীয় জুমা আদাবরের এক মসজিদে দিয়েছিলাম। চ্যালেঞ্জ করেছে, কয়েকটা চ্যালেঞ্জ, তাদের বহু চ্যালেঞ্জ আছে। মাযহাব ছাড়া 2 রাকাত নামাজ পড়ে কেউ দেখাইতে নাকি পারবে না, এটা বড় হুজুরদের চ্যালেঞ্জ। তার মানে কি বোঝা গেল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটি জিনিস দিয়ে গেলেন, কোরআন এবং হাদিস, এই দুটি জিনিসের মাধ্যমে 2 রাকাত নামাজও পড়া যাবে না। কোরআন কত ব্যর্থ জিনিস, হাদিস, রাসূলের হাদিস কত ব্যর্থ। কে বলছে? বড় হুজুর। আপনারা নেটমেট ঘাটেন, দেখেন এই নিকৃষ্ট কথাগুলো পাবেন। তাহলে কি করতে হবে? মাযহাব আঁকড়ে ধরো। কোরআন হাদিস যেহেতু ব্যর্থ, কোরআন হাদিসে তুমি 2 রাকাত নামাজও পড়তে পারো না, তাহলে এই কোরআন হাদিস করো কেন? হ্যাঁ, তুমি বাড়িতে বসে বসে কোরআন পড়ো, 1 অক্ষরে 10 নেকি, 700 নেকি, নেকি নাও। তুমি মাসলা খুঁজো কেন? নামাজ পড়ার পদ্ধতি খুঁজতে যাও কেন কোরআন হাদিসে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আবার চ্যালেঞ্জ করছে কি, যে প্লেনে যে নামাজ পড়তে হবে, নামাজ পড়ার দলিল কি, প্লেনে নামাজ পড়ার পদ্ধতি কি, এটা দেখাও দেখি। কোরআনে নাই, হাদিসে নাই। হ্যাঁ, কি মজা! তাহলে কোরআন হাদিস ব্যর্থ প্রমাণিত হলো। তাহলে কি কোথায় যেতে হবে? মাযহাব। ইদানিং 2 সপ্তাহ হলো একটা নেটে ছেড়ে দিয়েছে মাযহাবী হুজুররা, 5 ওয়াক্ত আমরা যে নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা, যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশারে 4 রাকাত, ফজরে 2 রাকাত, ফরজ নামাজ কত? 17 রাকাত। এই 17 রাকাত নামাজ কোন সহিহ হাদিসে নাই। চ্যালেঞ্জ করে দিয়েছে, কেউ প্রমাণ দেখাইতে পারবে না, সহিহ হাদিসে নাই। কত বড় হুজুর! তাহলে বড় হুজুর, তাকে সম্মান করা উচিত না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই হুজুরগুলোকে পিটানো দরকার, এই সমস্ত প্রত্যেকটা অপরাধমূলক কথা, প্রত্যেকটার জন্য দৌড়া মারা উচিত, দৌড়া খাওয়া হুজুর এগুলো। যারা ইসলামকে এভাবে অবমাননা করে, যারা কোরআন সুন্নাহর ব্যর্থতা এভাবে প্রমাণ করার চেষ্টা করে, তারা কিসের ইসলামের হুজুর? নেটে খুঁজবেন, পাওয়া যাবে। ওইটার উপরে আমি আবার খুতবাও দিয়েছিলাম। 4 প্রকার দলিল থেকে পাওয়া যায় রাকাত সংখ্যাগুলো, 4 প্রকার। এই 4 প্রকার দলিলের মধ্যে হয়তো শত শত হাদিস পাওয়া যাবে, সহিহ হাদিস। এরপরে আরো গবেষণা করে আরো 2 প্রকার হাদিস খুঁজে পেয়েছি, 6 প্রকার। মোট 6 প্রকার সহিহ হাদিসের মাধ্যমে পাওয়া গেছে রাকাত সংখ্যার অস্তিত্ব। তারপর আমি কতটুকু গবেষণা করেছি, কতটুক কোরআন হাদিসের ভান্ডারে আমি সময় দিয়েছি, তালাশ করেছি, খুব জোর কয়েক ঘন্টা। হয়তোবা এগুলোর ব্যাপারে পর্যাপ্ত সময় দিলে এইরকম 300-400 পৃষ্ঠার হাদিসের কিতাব হবে। কি হাদিসের কিতাব হবে? রাকাত সংখ্যার ব্যাপারে যে সমস্ত হাদিস এসেছে, এগুলো একত্রিত করলে হয়তো 300-400 পৃষ্ঠার কিতাব হয়ে যাবে। আর বড় হুজুর
কি একটা তথ্য ছেড়ে দিল, নাই, সহিহ হাদিসে কোথাও নাই। অতএব কি করতে হবে? আপনার মাযহাব মানতেই হবে। জয়ীফ জাল হাদিস তো মানতেই হবে, তাহলে বোঝা যায় বলছে জয়ীফ জাল হাদিসে পাওয়া যাইতে পারে। জয়ীফ জাল হাদিস থেকে তো মাযহাবের জন্ম। এই যে সিহা সিত্তা, কুতুব সিত্তা যে লেখা হলো, 6খানা হাদিসের কিতাব, আহারে গোটা ভারতবর্ষের সাধারণ মুসলমানেরও মুখস্থ 6খানা হাদিসের কিতাব। এই 6খানা হাদিসের সাথে কি কি বেয়াদবি করেছে এই মাযহাবী হুজুররা তা জানেন? এই 6খানা হাদিসের সংকলন কোন প্রেক্ষাপটে হয়েছিল? সহিহ বুখারী এবং সহিহ মুসলিম কোন প্রেক্ষাপটে সংকলন করা হয়েছিল? আজকে যে প্রেক্ষাপটটা চলছে, এই প্রেক্ষাপটে সহিহ হাদিস সংকলন করাটাই একটা অপরাধ। বর্তমান যে প্রেক্ষাপট চলছে, এই প্রেক্ষাপটে সহিহ বুখারী সংকলন করা অপরাধমূলক কাজ করেছেন ইমাম বুখারী, সহিহ মুসলিম সংকলন করে অপরাধমূলক কাজ করেছেন আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, এই সমস্ত হাদিস সংকলন করে অপরাধ করে গেছেন, নাউজুবিল্লাহ। প্রেক্ষাপটটা কেমন ছিল? প্রেক্ষাপটটা ছিল এরকম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস তো সংকলন হয় নাই, মুখস্থ ছিল, সাহাবায়ে কেরামের মুখস্থ, আরবদের মুখস্থ, তাবেঈদেরও মুখস্থ, তাবেঈদেরও মুখস্থ, সব মুখস্থের উপরে চলত। মুখস্থ বিদ্যাটা তাদের কাছে খুব সহজ ছিল, কারণ কি তারা লিখতে জানত না, পড়তে পারত না। যারা লিখতে পারে না তারা আর পড়তে পারে না, তাদের দেখবেন মুখস্থ শক্তি আবার অনেক বেশি। তো এরা মুখস্থ করে ফেলত। তারপর আসলো কিছু কিছু করে সংকলন শুরু, 100 হিজরির দিকে, 100 হিজরির শুরুর দিকে সংকলন করলো। তারপর বিভিন্ন বিষয় ভিত্তিক ওযুর হাদিস, সালাত নামাজের হাদিস, যাকাতের হাদিস, সওমের হাদিস, তারপরে হজ উমরার হাদিস ইত্যাদি ইত্যাদি, এভাবে সংকলন ছোট 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 ছোট। তারপরে আসলো মাসানিদ, সাহাবী ভিত্তিক, একজন সাহাবী কতগুলো হাদিস বর্ণনা করেছে, নবীর হাদিস, সাহাবীর হাদিস, তাবেঈর হাদিস ইত্যাদি সব খলত মলত সহ। মুসনাদ গ্রন্থ, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা ইত্যাদি ইত্যাদি হাদিস গ্রন্থ, এগুলো সংকলন হইতে লাগলো। কিন্তু দেখা গেল কি, খালি হাদিস জমা করতেছে। এই হাদিস জমা করতে যে দেখে যায় সহিহ, জয়ীফ, জাল, সব রকমের হাদিস একত্র হয়ে গেল, সব খলত মলত। কোনো একজন এখন হাদিসগুলো এমন অবস্থায় থাকলো যে মুহাদ্দিস ছাড়া, হাদিস গবেষক ছাড়া, হাদিস বিশেষজ্ঞ ছাড়া এসব কিতাব দ্বারা উপকৃত হওয়ার উপায় নাই। কারণ সহিহ, এই হাদিস গ্রন্থের মধ্যে সহিহ আছে, জয়ীফও আছে, জালও আছে। কিভাবে জনসাধারণ এবং কম শিক্ষিতদের এই হাদিসের গ্রন্থগুলো থেকে উপকৃত হওয়া খুব কঠিন। সহিহ হাদিস যে মানবে তার উপায় নাই। তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন যে 6 লক্ষ হাদিস উনি একত্র করেছেন, এই 6 লক্ষ হাদিসের মধ্যে 1 লক্ষ মতো হতো সহিহ হাদিস, বাকি সবই হলো জয়ীফ, জাল, এইরকম পর্যায়ের। তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে একটা কমপক্ষে সহিহ হাদিসের ছাঁটাই বাছাই করে, সবার পক্ষে তো সম্ভব না, ছোট হুজুরদের পক্ষে তো সম্ভব নাকি, এই জন্য উনি প্রথম সহিহুল বুখারী সংকলন করলেন। তারপরে ওনার ছাত্র, ওনার দেখা দেখি ওনার ছাত্র ইমাম মুসলিম সহিহ মুসলিম সংকলন করলেন।
তারপরে ওনাদেরই ছাত্র এরা, এই যে বাকি চারজন, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। তো এনারা আবার কিছুটা শর্ত মর্ত ঢিল করে দিলেন। এই প্রেক্ষাপটে 6খানা হাদিসের গ্রন্থ আসছে। এই জন্য ভারতবর্ষে এগুলোকে বলা হয় সিহা সিত্তা, 6খানা সহিহ হাদিসের কিতাব। তাহলে এই 6খানার আগে ওগুলো সহিহ হাদিস? মুসান্নাফ ইবনে আবি শায়বা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসনাদ ইমাম হাম্বল, আহমদ ইবনে হাম্বল, মুসনাদুল ফিরদাউস ইত্যাদি ইত্যাদি, এগুলো তাহলে সহিহ বলা যাবে? আল্লাহু আকবার। সিহা সিত্তা বলা হয়, আমরা সূক্ষ্মভাবে আমরা কুতুব সিত্তা বলি, 6খানা হাদিস গ্রন্থ। তারপরে এই 6খানা সাধারণভাবে এখন বলতে হবে, ভাই আপনার কাছে যদি অনেকগুলো আমি জিনিস দিয়ে দিই, অনেকগুলোর মধ্যে থেকে আপনি ভালোগুলো বেছে নিতে পারবেন না? ভালোগুলো বেছে নিতে পারবেন না? আর যদি আপনাকে অল্প কিছু দেই, তাহলে আপনি কি ভালোবাসবেন? এখান থেকে বাছ বিচার করবেন। তাহলে বোঝা গেল সিহা সিত্তা এর অর্থ হলো এই 6খানাই হলো সহিহ হাদিস, আগের গুলো হলো মিক্স হাদিস, মখলুত হাদিস। আগের গুলোকে সিহা বলা যাবে, সহিহ বলা যাবে? সাধারণ জ্ঞান, এটা সাধারণ জ্ঞান। যেহেতু হুজুররা এই নামটা শিখাইছে না, সিহা সিত্তা, 6খানা সহিহ হাদিস, তার মানে বোঝা যায় যে আগের গুলো সহিহ ছিল না। আগের গুলো কি ছিল? সহিহ ছিল, জয়ীফ ছিল, জাল ছিল, 3 ধরনের হাসান ছিল, সহিহ হাসান। এই সহিহ হাদিসের স্বাদ বা সহিহ হাদিস সর্বপ্রথম দেখতে পেল ইমাম বুখারীর মাধ্যমে। এই হলো প্রেক্ষাপট। এমনকি ইমাম ইসহাক বিন রাহওয়াই, যাকে বলা হতো ইমাম বুখারীর যুগে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের ক্ষেত্রে সমস্ত মুমিনদের প্রধান আমির, ইসহাক বিন রাহওয়াই ইমাম বুখারীর ওস্তাদ। উনিও একদিন ছাত্রদের উদ্দেশ্যে বলতেছেন, হাদিস পড়াচ্ছেন এবং ছাত্রদেরকে বলছেন যে আমার ছাত্র ভাইয়েরা, ছাত্র বাবারা, আমি তোমাদের হাদিসের ওস্তাদ, আমার কাছে বহু হাদিস আছে একত্রিত, কিন্তু হাদিসগুলো সব মিক্স। আমি তো তোমাদেরকে আমার কাছে যত হাদিস আছে সব তো দিয়ে দিলাম, সব তো পড়াই দিলাম, সব তো লেখাই দিলাম, আমার তো বয়স শেষ, তোমরা তো ছাত্র মানুষ, তোমাদের বয়স আছে, এই পর্যন্ত আমি তোমাদের ওস্তাদ বলছি, আমি আমার চোখে এ পর্যন্ত কোনো হাদিস সংকলন, খাঁটি সহিহ হাদিসের সংকলন নেই। আমি তোমাদের ওস্তাদ বলতেছি, আমি পাই নাই এ পর্যন্ত। তো তোমরা যদি কেউ করতে পারো, সহিহ হাদিস ছাঁটাই করে লিখতে পারো, তাহলে তোমরা লিখে দিও, সংকলন করো। একটাও সহিহ হাদিসের গ্রন্থ এখনো সংকলন করা হয় নাই, কিন্তু হাদিস বহু সংকলন করা হয়েছে। লক্ষ লক্ষ হাদিস ইতিমধ্যে সংকলন করা হয়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিস সংকলন করেছে, হাফেজ ছিলেন 10 লক্ষ হাদিসে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস। আরো অন্যান্য মুহাদ্দিসদের কাছে কত হাদিস। ইমাম বুখারীর ওস্তাদও এই একই প্রস্তাব দিলেন। তারপরে আর একটা স্বপ্ন দেখেছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। কি স্বপ্ন? স্বপ্নে দেখতেছেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা, তার গায়ে মশা মাছি বসতেছে। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছেন যে আমি আল্লাহ একটা পাখা নিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাতাস করতেছি, হাত পাখা, ইলেকট্রিক পাখা ছিল তখন। আমি হাত পাখা নিয়ে আল্লাহ রসুলকে বাতাস করতেছি, আর কি করতেছি? মশা মাছিগুলো তাড়াইতেছি যাতে রসুলের গায়ে না বসতে পারে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি
স্বপ্নের তাবির বিশেষজ্ঞ যারা, সবাই তো সব বিষয়ে বিশেষজ্ঞ হয় না, স্বপ্নের তাবির যারা ব্যাখ্যা করতে পারে সুন্দর ব্যাখ্যা, তাদেরকে জিজ্ঞেস করলো যে আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, রাত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছি যে ওনার গায়ে মশামাছি বসতেছে, আমি একটা পাখা দিয়ে মশামাছিগুলো তাড়াইতেছি আর রসুলকে ঠান্ডা করতেছি, বাতাস দিচ্ছি, এটার ব্যাখ্যা কি? আল্লাহু আকবার। স্বপ্নের তাবির যারা তাবির বিশেষজ্ঞ, স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ, একটা স্বপ্নের কথা তো কোরআনে পাওয়া যায় সূরা ইউসুফের মধ্যে, আপনারা পড়েছেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা স্বপ্ন, তার 11 ভাইকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন, আর নবী ইয়াকুব পিতা ইয়াকুব তার ব্যাখ্যা করেছিলেন। আর একটা হলো সেই বাদশাহ, যেই বাদশার দেশে, বাদশাহ আব্দুল আজিজের দেশে উনি যে জেলখানার মধ্যে স্বপ্ন দেখেছিলেন কি, এবং ইউসুফ নবী নিজে ব্যাখ্যা করেছিলেন। একেবারে বন্দুকের গুলি মিশ যেতে পারে, স্বপ্নের ব্যাখ্যা মিশ যায় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন ওই স্বপ্নের ব্যাখ্যাকারী যে এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটা যে নবীর নামে অনেক জালিয়াতি হয়ে গেছে ইতিমধ্যে, নবীর নামে জয়ীফ এবং জাল হাদিস অসংখ্য পাওয়া যায়। আমার মনে হচ্ছে ব্যাখ্যা এটা যে তোমার মাধ্যমে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যে সমস্ত এই জয়ীফ জাল হাদিসকে সম্পর্কযুক্ত করা হচ্ছে, নবী বলেছেন, নবী করেছেন, নবী সমর্থন দিয়েছেন, অথচ এগুলো নবীর নয়, জয়ীফ জাল হাদিস, তুমি এগুলোকে ছাঁটাই করে দিবে, এটাই হলো এই স্বপ্নের ব্যাখ্যা। আল্লাহু আকবার। ঠিক সহিহ বুখারী সংকলনের মাধ্যমে উনি এটাই করেছেন, এই খেদমতটাই করেছেন। নবীর নামে জয়ীফ জাল হাদিসগুলো উনি এখানে রাখেন নাই, সব সহিহ যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বোঝা যায় এইটার পিছনে উনি মোটামুটি 16 বছর খেটেছেন সহিহ বুখারী সংকলন। তারপরে সহিহ বুখারী সংকলন করেছেন। এই সহিহ বুখারী কি এত মামুলি? আল্লাহু আকবার। আর আমাদের দেশের হুজুররা বলতেছে যে যারা মাযহাব মানবে, যারা হানাফি মাযহাব মানবে, তাদেরকে এই 6খানা হাদিসের উপর নির্ভরশীল হওয়া যাবে না, যাবে না। বড় হুজুর, কত অপরাধমূলক কথা এটা, কত নির্লজ্জ কথা, কত বেঈমানি কথা, কত ধোঁকাবাজি কথা, কত প্রতারণামূলক কথা। বলছে যারা হানাফি মাযহাব মানবে তাদেরকে এই 6খানা হাদিসের উপরে নির্ভর করা যাবে না। কি করতে হবে? আগের গুলো সহিহ বুখারী সংকলন করার আগের হাদিসের উপরে নির্ভর করতে হবে। তার মানে কি বুঝা গেল? জয়ীফ জাল হাদিস ছাড়া মাযহাব চলে না, চলবে না, চলতে পারে না। এটাই হলো কথা, এটাই হলো তাদের উদ্দেশ্য। আল্লাহু আকবার। নাভির নিচে হাত বাঁধার হাদিস সহিহ বুখারী তো পাই না, মুসলিমও পাই না, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ 6খানা হাদিসে কোথাও পাওয়া যায় না। এই জন্য চলে গেল কোথায়? মুসান্নাফ ইবনে আবি শায়বা সহিহ বুখারী সংকলনের আগের হাদিসে গেছে ওরা। 16টা হাদিস পাইছে নাভির নিচে। মজা না? তোমরা একটা আন্দোলন শুরু করো, এই 6খানা হাদিস পুড়িয়ে ফেলার আন্দোলন। এই মাযহাব পূজারীরা, এই মাযহাবের আলেমরা, তোমরা এই আন্দোলন একটা করো। এই কথাটা যখন বলতে পেরেছিস, আপনারা দেখেন কোরআন ও হাদিসের আলোকে হানাফিদের আমলের সুদৃঢ় প্রমাণ মুফতি মুনসুরুল হক এবং মুফতি মিজানুর রহমানের একটা লেখা কিতাব, লুকাসভা কিতাব,
দ্বিতীয় পৃষ্ঠা বা প্রথম পৃষ্ঠাতে লেখা আছে হানাফি মাযহাবের ভিত্তি সিহা সিত্তার উপরে নয়। কত নির্লজ্জ কথা! এরকম কথা না বললে বড় হুজুর হইতে পারে? যেখানে সব মানুষ প্রায় হানাফি মাযহাব, তখন তো এরকম একটা কথা যারা বলতে পারবে তারাই তো হলো বড় হুজুর। কি বলছে নির্লজ্জ, কি বলছে এ বেহায়া, এ বেহায়া মুফতি বলছে কি শুনেন, হানাফি মাযহাবের ভিত্তি সিহা সিত্তার কিতাবের উপরে নয়। বুঝা গেছে? মুসান্নাফ আবি শাইবার উপরে ভিত্তি, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের উপরে ভিত্তি, মাসানিদ জয়ীফ জাল হাদিসে ভরপুর কিতাবগুলোর উপরে ভিত্তি। এত নির্লজ্জ বেহায়াপনা কথা যারা, এই কথাটা বলার অর্থ কি? সহিহ ছয়খানা হাদিসে কে সম্মান জানানোর কথা এটা? সহিহ ছয়খানা হাদিস, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই যে ছয়খানা হাদিস গ্রন্থ, এই হাদিস গ্রন্থের সম্মান জানানোর কথা হলো এটা? তাহলে এই হুজুরের কিভাবে সম্মান থাকতে পারে? এই হুজুরকে সম্মান করা নাজায়েজ, হারাম। যারা আল্লাহ রসুলের এই হাদিস গ্রন্থগুলোকে ইসলামের ইতিহাসে, মুসলমানদের ইতিহাসে সবচেয়ে নির্ভরযোগ্য হাদিসের কিতাবগুলোর সাথে যারা এরকম বেয়াদবি করলো, তার সাথে আদব কায়দার আর কি প্রয়োজন আছে? এখন বেহায়াপনা কথা বলতে পারে? এই কথা উইথড্র না করা পর্যন্ত মুসলমানদের কাছে এরা সম্মানের পাত্র হতে পারে না, পারে না, পারে না। এই কথাগুলোর জন্য তওবা করা উচিত। ওই কিতাব আমার কাছে আছে, লাভ কি হলো তাহলে ভাই? এই যে 6 জন মুহাদ্দিস এত পরিশ্রম করে হাদিসের কিতাবগুলো সংকলন করলো কেন? এবং বর্তমান যুগে তারা তো 6খানা হাদিসকে ডিলিট করে দিয়ে আগের হাদিসগুলোর সাথে এখন মুসলমানদের সম্পর্ক করতেছে। তারা না হলে তো মাযহাব চালানো যাচ্ছে না, মাযহাব পোষায় না। মানুষ তো খুবই খুশি। নবীজির নামাজ একটা বই আছে, যে কে বলছে আমাদের দলিল নেই? প্রত্যেকটা দলিল আছে। এই যে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে 16টা দলিল, নাভির নিচে হাত বাঁধবেন। খুবই খুশি, জনগণও খুশি, জনগণও খুব খুশি। হ্যাঁ হ্যাঁ, সত্যিই তো আপনারা বড় হুজুর। এর চেয়ে আরো জঘন্য কাজ করা শুরু করছে বর্তমান যুগে। হানাফি হাদিসের কিতাবও সংকলন শুরু করেছে, মাযহাবী হাদিসের কিতাব। হাদিসের কিতাব নাকি মাযহাবী হবে? হানাফি মাযহাবের হাদিসের কিতাব কি? এলাউস সুনান, এটা কি হানাফি মাযহাবের হাদিসের কিতাব? আরো জঘন্য অবস্থা। আবার কি শুরু করেছে? সহিহ হাদিসের কিতাবগুলোকে বিকৃতি করার জন্য তারা ব্যাখ্যা গ্রন্থ লেখা শুরু করেছে। কাশফুল বারি, একজন লিখেছে কাশফুল বারি, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ। আরো অনেকে সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, কিন্তু এত জঘন্যতম ব্যাখ্যা গ্রন্থ আর হয় নাই। আমার কিতাবের ব্যাখ্যা গ্রন্থ, আমি একটা বই লিখেছি, সেই বইয়ের ব্যাখ্যা যদি আপনি করেন, দিয়ে এই বইটাকে আমার বিরুদ্ধে ব্যবহার করে দেন, তো এটা আমার লেখা বই থাকলো? আর আমার বইয়ের আপনি ব্যাখ্যা এমন ভাবে করলেন যে আমার বিরুদ্ধেই চলে গেল আমার বই। এই ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো নাকি? না, অপব্যাখ্যার বই। সবচেয়ে বিশাল গ্রন্থ সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ এখন বাঙালি হুজুর। কোন হুজুররা? যারা বলছে যে 6খানা হাদিস, সিয়াসিত্তা আমাদের হাদিসের গ্রন্থ না। হানাফি মাযহাবের আলেমদেরকে, জনসাধারণকে কি শিখাচ্ছে? যে এই 6খানা হাদিসের গ্রন্থ আমাদের গ্রন্থ না, এগুলোতে আমাদের দলিল খুঁজতে যায় না। এর আগে যেসব গ্রন্থ ছিল ওগুলোই ভালো আমাদের জন্য, ওগুলো খুব মজার গ্রন্থ, ওগুলোতে আমাদের দলিল খুললে, কারণ জয়ীফ জাল হাদিস তো বেশি সহিহ হাদিসের তুলনায়। হয়তো লাখে একটা হলো, হাজারে একটা সহিহ হাদিস। যদি জয়ীফ জাল হাদিসের সাথে তুলনা করেন, হাজারে শতকরা একটা হয়তো পাবেন আপনি।
সহিহ হাদিস, জয়ীফ জাল হাদিসই বেশি। দেখেন না, আমরা সহিহ হাদিসের কিতাব কয়টা, জাল হাদিসের কিতাব প্রায় 30-এর উপরে। শিয়া একটা ধর্ম চলতেছে শুধু জাল হাদিসের উপরে। শিয়াদের সংখ্যা কম, শুধু জাল হাদিস, একটা সহিহ হাদিস ওদের কাছে নেই। তাহলে ধরেন এই লক্ষ কোটি কোটি শিয়া, তাদের উপাদান হলো, তাদের খোরাক হলো শুধু জাল হাদিস, জয়ীফও না, কোনো জয়ীফ হাদিসও ওদের কাছে নাই, জয়ীফ হাসান এগুলো নাই, সব জাল হাদিস। তাহলে জাল হাদিস কত, যেখানে একটা ধর্ম চলতেছে, শিয়া ধর্ম,